গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই আজকে একটু লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বন্ধুরা। কেন কাজের দিকেও যেতে হবে তো, তাই জন্যে তাড়াতাড়ি করে বেরিয়েছি। এই বাসে উঠেই পড়েছি বাসে। এবার যেতে, যেতে তাড়াতাড়ি করে অফিসে ঢুকে গেছি, সাইন-টাইন করে এই কেবিনের মধ্যে বসলাম। বসার পরে একটু রেস্ট নিয়ে তারপরে কাজবাজে চলে গেছি। কাজবাজ করে টরে এবার আমাদের টিফিন টাইমে চলে এসেছি আমরা। দেখলাম মেয়ে কি পাঠিয়েছে, দেখলাম তো পরোটা আছে, আলু চচ্চড়ি আছে। আমি আমার স্টাফরা মিলে খাচ্ছি। তারপরে কেন একটু কাজ বাকি ছিল, তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে কাজ-বাজ সেরে-টেরে তারপরে ঠিক ৫টা বেজেছে। আমাদের ছুটির টাইম ৫টার সময়, তাই আমরা ৫টার সময় আমি আমার স্টাফরা মিলে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কেন কি অন্ধকার একটু কখনো মাঝে, মাঝে অন্ধকারও হচ্ছে, আবার একটু ঝিরিঝিরি পড়ছিল, যেহেতু বেলার দিকে দুপুরের দিকে বৃষ্টিও পড়েছে। সেই কারণে এবার বোঝা মুশকিল বন্ধুরা যে কোন টাইমে কখন বৃষ্টি হবে, কখন কি বলা বড়ই মুশকিল। কিন্তু যতই বৃষ্টি হোক না কেন গরম আর কমে না। তাই না বন্ধু? এবার দেখুন তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে সাইন-টাইন করার পরে আবার বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে পড়লাম। যেহেতু আমার তো বাড়িও যেতে হবে, তাড়াতাড়ি করছি। যেহেতু আমার কাছে ছাতাও ছিল না বন্ধুরা, তাই জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। বেরোনোর পরে এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। দেখলাম তো একটা বাস আসছে, তার পিছনেই আমার বাস আছে। সেই কারণে তাড়াতাড়ি করে আরও বাসের দিকে এগিয়ে পড়লাম। এগিয়ে বাসের মধ্যে উঠে পড়লাম। কিন্তু দেখুন আমার কপালটা কতই ভালো। আমি একটা সিটও পেয়ে গেলাম। ওই সিটটার মধ্যে গিয়ে বসে পড়েছি। এবার বাসে তো বসেই আছি, এবার যাচ্ছি। যেতে, যেতে যতটা পারছি ভিডিওটা তুলছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে বাড়ির দিকে এগাচ্ছি, আস্তে, আস্তে করে এগাচ্ছি। তারপরে বাড়ির দিকে এগিয়ে পড়লাম। এই বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নেমে তারপরে তো অটোও ধরতে হবে বন্ধুরা। আমার বাড়ি একটু দূরে আছে, তাই জন্যে তাড়াতাড়ি করে আবার নেমে অটোর মধ্যে গিয়ে বসে পড়লাম। তাই এবার বসে, বসে ভাবছি তাহলে আজকে কী করব? কিছু নিয়ে যাব? কেন আমাদের তো শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া হয়। তাই ভাবছি কী নিয়ে গেলে ভালো হয়। তাই ভাবতে, ভাবতে অটোতে বসে পড়লাম। অটো ছেড়েও দিয়েছে বন্ধুরা। তারপরে দেখলাম আমাদের পাড়ার মধ্যেই একটা দোকান আছে, যেখানটা অটো স্ট্যান্ড। সেখানটা গিয়ে নেমে ওই অটো থেকে নেমে তারপরে ওই দোকানে গেলাম। দেখলাম তো গরম বেগুনিও রয়েছে, জিলিপিও আছে। তাই কিছুটা ওখান থেকে বেগুনি, জিলিপি কিনে বাড়ি থেকে নিয়ে আসলাম। এবার এসেই তো বাড়িতে উঠেছি, যেহেতু সিঁড়িতে উঠতে পারি না, তাও কষ্ট মষ্ট করে উঠে পড়েছি। উঠে বাড়ির দিকে ঢুকলাম তো দেখছি আমার মেয়ে বাচ্চাদের পড়ানো হচ্ছে। মেয়ে আমার বাচ্চা পড়াচ্ছে। তাই দেখলাম তো বাচ্চারাও বেশ খুব আনন্দ পেল। বাচ্চারা আমাকে হাই করল আবার। তারপরে আমি একটু বসলাম, বসে-টসে মেয়ে আমাকে জল দিল। জলটা খেলাম। খেয়ে-টেয়ে একটু বসেছি। বসে তারপরে ভাবলাম যে, "নাহ, এবার একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে গিয়ে বাদবাকিটা করা যাবে।" তাই ফ্রেশ-ট্রেশ হয়ে তারপরে একটু পুজো দিলাম। যেহেতু সকালবেলা তো সম্ভব হয় না, তাই জন্যে পুজো-টুজো দিয়ে-টিয়ে একটু মেয়ের সাথে বসে কথা বললাম। বলার পরে তারপরে যেগুলো নিয়ে এসেছিলাম বন্ধুরা, সেটা মেয়ে আমাকে বলল, "মা তাহলে কি দেই খেতে?" তো আমি বললাম, "ঠিক আছে।" তারপরে মা মেয়ে দুজনে মিলে তারপরে ওই দুটো বাচ্চাকেও নিয়ে আমি সবাই মিলে একটু মুড়ি, একটু বেগুনি, একটু জিলিপি, এগুলো সবাই মিলে বেশ মজা করে একটু খেলাম। খাওয়ার পরে একটু চোখটা লেগে গেছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। তারপরে মেয়ে তুলল যে, "মা চলো ভাত খাবে।" তাই উঠে ভাত-ফাত খেলাম। খাওয়ার পরে একটু বেগুন ভাজা আছে, শসা আছে, ডাল আছে, এসব নিয়ে খেলাম। খাওয়ার পরে তা আপনাদের যদি এই ভিডিওটা ভালো যদি লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গুড নাইট, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।